আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা বিল থেকে কুচো মাছ ধরেছি, আর যেটা ইংরেজিতে এলফিশ নামে পরিচিত। আর আমরা সেই আজ কুচো মাছ রান্না করব কিভাবে আপনারা সেটা দেখবেন। তার আগে রান্না করার আগে সেই মাছটা সুন্দর করে পিস পিস করে বানানো লাগবে। তার জন্য দেখেন আমরা কি করে প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রথমে সেই সাপের মতন সেই কুচো মাছটি নিয়ে কিন্তু দেখেন ব্লেড দিয়ে জবো করে নিচ্ছি। আর জবো করা ছাড়া কিন্তু এই মাছটা খাওয়া যায় না। আসলে যেভাবে আমরা মুরগি বা পশু পাখিকে জবো করি সেই রকমভাবেই এই মাছও কিন্তু জবো করা লাগে। আর সেই রকমভাবে আমরা সেই মাছটি জবো করে নিলাম। এই কুচো মাছ, যেটা আমাদের অঞ্চলে কুচো মাছ নামে পরিচিত, সেই মাছটি কিন্তু দেখেন আমরা জবো করে নিলাম সুন্দর করে। একে একে আমরা মোট 3টি কুচো মাছ জবো করব। আসলে যেহেতু আমরা আজকে বিল থেকে 3টি কুচো মাছ ধরেছি, দেখেন এক একে করে কিন্তু আমরা সেই মাছগুলো জবো করে নিচ্ছি। জবো করার শেষে কিন্তু দেখেন আমরা সেই উপরের যে চামড়াটা, সেই চামড়াটা কিন্তু ফেলে নেওয়া লাগবে। তার জন্য কিন্তু আমরা সুন্দর করে ব্লেড দিয়ে সেই ছাগল বা গরু যেরকমভাবে চামড়াটা ফেলে নেয় সেরকমভাবেই আমরা সেই কুচো মাছের চামড়াটা কীভাবে ছাড়াবো সেটাই আপনারা দেখবেন। আমাদের সঙ্গে থাকুন, দেখেন ভিডিওটি খুব ভালো লাগবে। আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি, আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন স্বাধীন ভাই এদিকে একটি কাটার মেশিন নিয়ে সুন্দর করে কিন্তু সেই চামড়াটা ছাড়ানোর জন্য কত চেষ্টা করছে। আসলে যেহেতু আমরা নতুন, আমাদের অতটা অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা শুনেছি এরকমভাবেই নাকি করা লাগে। তার জন্য দেখেন আমরা প্রায়ই কিন্তু আমাদের এই মাছটির অর্ধেক চামড়া কিন্তু ছোলা শেষ, সেটাই আপনারা দেখছেন। দেখুন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে যান। কার কি কোন দেশের মানুষ এই মাছটির নাম পরিচিত সবাই বলবেন। দেখেন আমাদের প্রায় একটি মাছ কিন্তু প্রায় ছোলা শেষ হয়ে গেছে। দেখেন মাছ এখনও লড়াচড়া করছে। জবো করে কিন্তু সেই মাছটি বানানোর পরও দেখেন কিভাবে লড়াচড়া করছে। এদিকে দেখেন এক এক করে আমাদের 3টি মাছই কাটা শেষ হয়ে যাচ্ছে। তারপরেই কিন্তু আমরা রান্না করব কিভাবে সেটাও আপনারা দেখবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে দেখেন আমরা কিন্তু সেই 3টি মাছ ছোলা শেষ করে এখন আমরা সেই মাছের ভিতর যে নাড়ি বুড়ি থাকে সেগুলোই বের করার চেষ্টা করছি। আসলে খুব এই মাছের ভিতরে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেবেন। আপনারাও যদি এরকম করে ধরে থাকেন এবং খেয়ে থাকেন, সবাই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে খাবেন, কারণ এইসব মাছ কিন্তু সবাই খেতে পারে না। আর আমরা এই মাছগুলো ধরেছি আমাদের পাশের গ্রামে এসে বিল আছে, সেই বিল থেকে এই মাছগুলো ধরেছি। আমাদের সাথে কিন্তু সাকিব ভাই আছে, দেখেন সাকিব ভাই মাছগুলো ধরে আছে এবং স্বাধীন ভাই কাটতেছে মাছগুলো খুব সুন্দর করে। সেই মাছগুলো কাটিং মানে প্রসেসিং হচ্ছে সুন্দর পিস পিস করে, সেইগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। আর কাটা শেষে কিন্তু আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রান্না করার চেষ্টা করব, সেটা আপনারা ফুল দেখবেন। ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। এই মাছটা কেমন পরিচিত আপনাদের এলাকায়? আমাদের এই এলাকায় কিন্তু সবাই কুচো মাছ নামেই পরিচিত। আপনাদের কোন এলাকায় কোন জেলা থেকে এই মাছের কি নাম ধরে ডাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো দেননি, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে সেই ভিডিওটি ছড়িয়ে যায়। দেখেন আমরা কিন্তু সেই মাছটি কাটা শেষ হওয়ার সাথে সাথে আমরা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষে কিন্তু আমরা সেই মাছটি রান্না করব। আসলে যেহেতু আমি বাসায় ছিলাম না, ভিডিওটি ভালোভাবে করতে পারিনি রান্নার কাজটা, কারণ আমি গিয়েছিলাম বাজারে কিছু নান রুটি দিয়ে খাওয়ার জন্য। সেই আমরা নান রুটি কেনার জন্য গেছিলাম। তারপরেও কিন্তু এসে আপনাদেরকে ভিডিওটি করে দেখালাম সুন্দর করে। দেখেন কত সুন্দর সেই রান্নাটা হয়ে গেছে, আসলে দেখার মতন সেই মাংসগুলো। আর এই মাংসগুলো আমরা সেই নান রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নিলাম সুন্দর করে। প্লেটে পিস পিস করে কিন্তু বেড়ে নিছি দেখেন সুন্দর করে। আর দেখেন আমরা কিভাবে খাই। এলো সেই নান রুটি কিনতে গিয়েছিলাম, যেটার কারণে আপনাদের রান্নার ভিডিওটা ভালোভাবে দিতে পারিনি। পরবর্তীতে আবার কোনো দিন যদি সেই রকম সময় পাই আপনাদের দেখাবো। দেখেন খুব সুন্দর করে সেটি কিন্তু আমরা এখন আমাদের হারেস কাকা, সাকিব ভাই এবং রকিব ভাইয়ের সাথে কিন্তু বসে পড়েছি সেটা খাওয়ার জন্য। দেখেন এদিকে সাকিব ভাই খাওয়া শুরু করে দিয়েছে সুন্দর করে, আমিও কিন্তু দেখেন সুন্দর করে নিয়ে খাচ্ছি। আসলে খুব সুস্বাদু হয়েছে, খুব টেস্ট হয়েছে, যেটা বলার মতো না, অতুলনীয় একটি জিনিস। আপনারাও ইচ্ছা করলে এরকম করে এই কুচা মাছগুলো রান্না করে খেতে পারেন। অবশ্যই কুচা মাছ খাওয়া অনেক ভালো উপকার, আর আমরা সেটাই খেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। সবাই থাকবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে যান। শেয়ার করে দিলে পরে সবাই ভিডিওটি পাবে।